এবার চোখ রাখবো দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত সংবাদে। টি-20 বিশ্বকাপের আর 3 সপ্তাহ বাকি নেই। এমন সময়ে দলগত সমন্বয় বাজিয়ে দেখতে অনেক দেশই আইপিএল থেকে খেলোয়াড় তুলে নিতে চাইছে, কিন্তু ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারের পছন্দ হয়নি বিষয়টা। বলেছেন, যেসব ক্রিকেটার পুরো মৌসুম খেলার প্রতিশ্রুতি দিয়ে চলে যাবেন তাদের সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডকেও শাস্তি দেয়া হোক, খেলোয়াড়দের বেতন কেটে রাখা এবং বোর্ডকে বিসিসিআই থেকে প্রাপ্ত অর্থ না দেওয়ার পরামর্শ তার। ডাবলিনে রোববার আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। 46 বলে 75 রানের ইনিংসটির জন্য ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মোহাম্মদ রিজওয়ানের হাতে। ম্যাচ শেষে পাকিস্তানের এই উইকেট কিপার ওপেনার বলেছেন, বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শিখছেন এবং ভারতের ব্যাটিং তারকাকে সম্মান করেন তিনি। রোববার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে আর্সেনাল। 1970-71 মৌসুমের পর সর্বোচ্চ 27 জয় নিয়ে শিরোপার দৌড়ে গানাররা। 20 বছর পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা সহজেই সিটির কাছে বিসর্জন দিতে চাইছে না তারা। আগামী ম্যাচে মীমাংসা হবে সিটি না আর্সেনাল শিরোপা জিতবে। তবে আর্সেনাল জিতুক হারুক, কোচ মিকেল আর্তেতা বলেছেন, এটা শুধু উন্নতিই নয়, ইতিহাস। অ্যানফিল্ডে মোহামেদ সালাহকে এনেছিলেন ইউর্গেন ক্লপ। লিভারপুলের জার্মান কোচ এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। তার সঙ্গে সালাহর সম্পর্ক উষ্ণ নেই, সালাহও হয়তো ক্লাব ছাড়বেন। এরই মাঝে জল্পনা, মিশরীয় ফরোয়ার্ডের বিকল্প খুঁজছে লিভারপুল। সেই বিকল্প হতে পারেন নিউক্যাসল ইউনাইটেডের অ্যান্থনি গর্ডন। 23 বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের জন্য 100 মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি অল রেডরা। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।